মঙ্গলবার রাত অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন অনেকেই। আবার পবিত্র শবে বরাতের রাত হয় অনেকেই মশগুল ছিলেন ইবাদতে। কিন্তু আচমকাই সব স্বস্তি আর মনোযোগ রূপ নেয় চরম আতঙ্কে। ভূমিকম্পে দুলে ওঠে চারপাশ, আর সবকিছু ফেলে প্রাণ বাঁচাতে রাস্তায় নেমেছিলেন মানুষজন। চলতি ফেব্রুয়ারির শুরুর সপ্তাহ না পেরোতেই ইতোমধ্যে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে মঙ্গলবার ভোরবেলার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে সেদিন রাতে 18 মিনিটের ব্যবধানে দুবার ভূকম্পনে কেঁপেছে গোটা দেশ। রাত 9:33 প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যেটির মাত্রা ছিল 5.9 মাত্রার। আর এর 18 মিনিটের মধ্যেই 9:51 দ্বিতীয় দফা কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল 5.2। যদিও এই ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, তবে ভয়াবহ বিষয় হলো এই ভূমিকম্পটি সেই একই ফল্টের ওপর সংঘটিত হয়েছে যে ফল্টে 2024 সালের 7.5 মাত্রার বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এর ফলে এখন ফল্টটি ভীষণ সক্রিয়, আর তাতে আরও ভূমিকম্প ও আফটার শকের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এই ভূমিকম্প দুটি কক্সবাজার থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে 200 কিলোমিটারের কম দূরত্বে হওয়ার কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 67.8 কিলোমিটার গভীরে, আর কম্পনের কেন্দ্রস্থল মিয়ানমারের সীমান্ত এলাকা হলেও এর প্রভাব বাংলাদেশে বিস্তৃত অঞ্চলে অনুভূত হয়েছে। এর আগেও একই দিনে ভোর 4:36:46 দেশের বিভিন্ন এলাকায় হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যেটির উৎপত্তিস্থল ছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরায়। অনেকেরই প্রশ্ন, এত ঘন ঘন কেন হচ্ছে ভূমিকম্প? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন আর কেবল ভারত বা মিয়ানমারের ভূমিকম্পের প্রভাবেই কাঁপছে না, বরং দেশের অভ্যন্তরীণ ফল্ট লাইনগুলো ধীরে ধীরে সক্রিয় হয় ভূমিকম্প বাড়ছে। এছাড়াও ভারতীয় ও বার্মা টেকটনিক প্লেটের ওপর অবস্থান হওয়ায় সেখানকার সক্রিয় ফল্টগুলোর জন্য ভূমিকম্প ও আফটারশক ঘন ঘন হচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।